নিচের কবিতাটি মুখস্থ করে নাও, এটা অবশ্যই সহজে পার্টস অফ স্পিচ মনে রাখতে সহায়তা করবে। এভরি নেম ইজ কল্ড নাউন, প্রত্যেকটা নামকে আমরা নাউন বলবো। অ্যাজ ফিল্ড অ্যান্ড ফাউন্টেন, স্ট্রিট অ্যান্ড টাউন। ফিল্ড মানে আমরা জানি মাঠ, ফাউন্টেন ঝর্ণা বোঝানো হয়, স্ট্রিট রাস্তা, অ্যান্ড টাউন শহর। দ্যাটস মিন আপনাদের আমি বোঝাতে চাচ্ছি যে জিনিসগুলো দ্বারা নাম বুঝাবে, এখানে দুই লাইনটা দ্বারা ওইটাকে বুঝাইছে যে এভরি নেম ইজ কল্ড এ নাউন অ্যাজ ফিল্ড অ্যান্ড ফাউন্টেন, ইট অ্যান্ড টাউন। নেক্সট 2 নম্বরটা দেখেন, ইন প্লেস অফ নাউন দ্য প্রোনাউন স্ট্যান্ডস। ইন প্লেস অফ নাউন দ্য প্রোনাউন স্ট্যান্ডস মানে বোঝানো হয় নাউনের স্থানে প্রোনাউন বসে। As he and she can clap their hand. As he and she, আমরা জানি হি কেন বসে আর she কেন বসে। পুরুষের পরিবর্তে বসে হচ্ছে হি, আর নারীদের পরিবর্তে বসে হচ্ছে she. Can clap their hands বলতে হাত তালি দেয়। আপনারা নিজেরা জানেন, আমি গতদিন বলেছিলাম যে বাবার অর্জন করা টাকা আমি খরচ করছি, এটার মধ্যে কিন্তু আমাদের কৃতিত্বটা জিরো। যখন আমি কিছু অর্জন করব তার মধ্যে কিন্তু আমার আনন্দ হবে। নাউন কোন কাজ করলে প্রোনাউনের সার্থকতা নেই, কিন্তু প্রোনাউন যখন নাউনকে সরিয়ে দিয়ে কাজটা করে তখন তার নিজস্ব একটা ক্যাপাবিলিটি বাড়ে, নিজের একটা যোগ্যতা বাড়ে। যেরকম আপনারা সবাই এখানে ফ্রিল্যান্সিং শিখতে এসেছেন, এই আপনাদের মধ্যে কিন্তু সবার স্কিলটা একরকম নয়। যে সবচেয়ে টপে থাকবেন তাকে কিন্তু টিচাররাও ভালোবাসবে, দেশ জাতি সমাজ সবাই প্রত্যেকে আপনাকে কি করবে, সম্মানও করবে। যে নারী হয়েও মেয়েটা অনেক এই পেশায় বা ফ্রিল্যান্সিং এ যে এতটা ডেভেলপ করেছে ভাবাই যায় না। তাহলে আমি 2 নম্বর থেকে আপনাদের বোঝাতে চেয়েছি নাউনকে সরিয়ে দিয়েই প্রোনাউন বসে এবং তারা মজা করে। কি করে মজা করে? হাত তালি দিয়ে মজা করে। The adjective describes a things মানে হচ্ছে কোন বিষয়ের বর্ণনা দেয়। বর্ণনাটা কেমন করে দেয়? মেয়েটা সুন্দর, মেয়েটা খুব সুন্দর, ছেলেটা ভালো ছাত্র, ছেলেটা ভালো ছাত্র। আমি যদি বলি খুব ভালো ছাত্র, এই যে এখানে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, দ্যাটস মিন একটা কাজের আকৃতিকে আরো পরিপূর্ণতা দান করে, যে কাজটা কেমন ভাবে হবে, কাজটা কেমন ভাবে হবে। যেরকম সে দৌড়ায়, সে ধীরে দৌড়ায়, আস্তে দৌড়ায়, জোরে দৌড়ায়। এই যে ভাব প্রকাশ করে, এই ভাবের মধ্যে কিন্তু আবার একটা ব্যাপার আছে। এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, the adjective describe a thing as magic and owned and bridal rings. ব্রিডাল বলতে পুতুলকে বোঝায় না, কাকে বোঝায় বলেন তো? পুতুলকে। পুতুল কেমন ভাবে নাচবে, পুতুলের অবস্থানটা কেমন হবে, এখানে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। আসলে দেখেন আমি কাজটা কেমন ভাবে করব। আমি একজন শিক্ষক, সে বলা হলো আমাদের ইংরেজি শিক্ষক খুবই ভালো। এই যে তার একটা গুণাগুণ প্রকাশ পাওয়া, মেয়েটা মোটা, ছেলেটা চিকন, ঠিক আছে, লোকটি ধনী, এই যে তার একটা ভাব প্রকাশ করছে, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখেন নিচে বলছে নেক্সট, the verb means action, some done। তাহলে ভার্ব বলতে আমরা ওই জিনিসটাকেই বুঝবো যেটা দ্বারা আমাদের কোনো কাজ করা বোঝাবে। কেমন কাজ করা? টু রিড, টু রাইট, টু জাম্প, টু রান। এখানে কয়েকটা ভার্ব, পরিচিত ভার্বগুলো আপনাদের দিয়েছে, এই জন্য দিয়েছে যে এই ভার্বগুলো নিয়ে আমরা সবসময় কাজ করি। প্রত্যেকটা মুহূর্তে স্টুডেন্ট লাইফে রিড আর রাইট নিয়ে কাজ করতে হয়। আবার লাফালাফির বয়সটাও কিন্তু ওই টাইমে ছেলেমেয়েরা কিন্তু একটু বেশি লাফালাফি, দৌড়ঝাঁপ করে, এখানে সেখানে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো, এই কাজগুলো কিন্তু স্টুডেন্ট লাইফে বেশি করে। টু রান মানে দৌড়ানো। এখন আপনাদের দৌড়ানোর সময়, আপনি যত দৌড়াবেন তত আপনার স্কিলকে ডেভেলপ করতে পারবেন। এখানে এই ক্লাসটাতে আপনি যত আগ্রহী হবেন তত আপনার কিন্তু ডেভেলপ হবে। তারপরটা বলছে দেখেন, the verb means action, something done, কিছু করা বোঝায়, এটা আগে বললাম। টু রিড, টু রাইট, টু জাম্প, টু রান। নেক্সট, how things are done, the adverbs tell। how things are done মানে কোনো কিছু কিভাবে হবে, adverbs tell। adverbs মানে কি? ক্রিয়া বিশেষণকে বোঝায়। ক্রিয়াকে যে বিশ্লেষণ করে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়াকে যে বিশ্লেষণ করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এর কাজটা হচ্ছে ওই কাজটা কেমন ভাবে সম্প্রদান করব। আসলে অ্যাডভার্বের কাজ হচ্ছে 3 নম্বরকে আর 4 নম্বরকে নিয়ে, মনে রাখবেন। অ্যাডজেক্টিভকে
আর ভার্বকে বিশ্লেষণ করে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে আর ভার্বকে বিশ্লেষণ করবে কে? অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম as quickly, slowly, badly, well. slowly, badly, well. well আবার কেউ কেউ ভাবতে পারেন অ্যাডজেক্টিভ, তাই না? আবার অ্যাডভার্ব। এমন কিছু ওয়ার্ড আছে তারা দুই রকমের কাজই করতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। কিছু কিছু ওয়ার্ড এরকম আছে। পরেরটা দেখেন নেক্সট, দা প্রিপজিশন শোস রিলেশন। সবচেয়ে পরিচিত শব্দ আমাদের কাছে একটা হচ্ছে রিলেশন ওয়ার্ড। রিলেশন মানে সম্পর্ক। সম্পর্ক বললে আমরা অনেক কিছু বুঝি, তার থেকে বুঝবো যে এটা এমন একটা সম্পর্ক, কার সাথে সম্পর্ক করে, যেরকম বন্ধুর সাথে সম্পর্ক করতে গেলে বান্ধবীকে এক স্টেপ যেতে হবে, বাবার সাথে মায়ের সম্পর্ক আছে, ছেলের সাথে কি মায়ের সম্পর্ক আছে, সব জায়গায় কিন্তু আমরা সম্পর্ক নিয়ে আসি। এই রিলেশনটা এমন, সবসময় মনে রাখবেন দুইটা নাউন অথবা প্রোনাউনকে কি করে সম্পর্ক করে। যেরকম আমি যদি বলি যে আমরা কার উপরে বসে আছি, অল দ্য স্টুডেন্ট স্যাট অন দ্য কি চেয়ার। স্টুডেন্টটাও নাউন, চেয়ারটাও নাউন। আমরা যে অনটা ব্যবহার করেছি, এই অনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, আর এই অনটা কিন্তু রিলেশন করেছে চেয়ার আর কার সাথে বলেন তো? স্টুডেন্টের সাথে। ভেরি গুড। নেক্সট, কনজাংশন জয়েন ইন ম্যানি ওয়েজ। জয়েন ম্যানি ওয়েজ মানে কি? আপনি মনে করেন বোথ, যে জায়গায় আপনি কোনো কিছু যুক্ত করব সেই জায়গায় আমাদের কিন্তু কনজাংশনটা প্রয়োজন পড়বে। আমরা যেখানে যুক্ত করতে যাব। কোনিকা আসছে, আচ্ছা ধরেন আপনাদের মধ্যে দুইজনকে আমি যদি যুক্ত করি, রিনা এন্ড টিনা, তাহলে রিনাকে এবং টিনাকে যুক্ত করতে আমি কি ব্যবহার করেছি? এন্ড। এই এন্ডাই হচ্ছে কনজাংশন। এখন দেখেন এরকম আরো অনেক কনজাংশন আছে। দেখেন সেন্টেন্সেস, ওয়ার্ড, ফ্রেজেস এন্ড ক্লজেস। এই শব্দগুলো কেন বলা হয়েছে জানেন? সেন্টেন্সে বলতে সেটা দুটো বাক্যকে যুক্ত করতে পারে। আমরা দেখেছি শর্ত সাপেক্ষ বাক্য, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি কি করব? যাব, তাই না? যদি তুমি আসো তবে আমি যাব। এখন এখান থেকে আপনাকে খেয়াল করতে হবে, আমি কিছুক্ষণ বলেছিলাম বিনা এন্ড টিনা, এই দেখেন দুইটা ওয়ার্ডকে যুক্ত করে দিয়েছে, সেন্টেন্সকে যুক্ত করে, ফ্রেজেস যুক্ত করে এন্ড ক্লোজেস, বাক্যাংশকেও কিন্তু যুক্ত করে। করে না করে না? দা ম্যান ইজ পুর বাট ইজ কি অনেস্ট। লোকটা গরিব কিন্তু কি সৎ। এই যে যুক্ত করলাম, লাস্টেরটা বলছে দা ইন্টারজেকশন ক্যারিস আউট হার্ট। হার্ট বলতে আমরা বুঝবো একটা আমাদের মধ্যে অনুভূতি, আবেগ, প্রবল একটা প্রবণতা, যে কোনো কিছুর প্রতি হতে পারে। এটা সহজ কথা বুঝে নিবে, আমাদের একটা অনুভূতি প্রকাশ পেলে সেটা হবে হার্ট। সেটা হতে পারে উচ্চ আকাঙ্ক্ষা, নিম্ন আকাঙ্ক্ষা, যে কোনো পর্যায়ের হতে পারে। সেটা হতে পারে দুঃখ, কষ্ট, বেদনা, এটাও হতে পারে। সেটা এমনও হতে পারে আমার জন্য আনন্দের হতে পারে, হুররা উইয়া বন্দাকে আমরা খেলায় কি করেছি? জয়লাভ করেছি, আমরা উল্লাস করি। হ্যাঁ, তারপরে আবার অনেক সময় কি আমরা হেরেও যাই, হেরে যায় না, যায় না? আবার আমরা অনেক সময় কি পাই? দুঃখ কষ্টও তো পাই, পাই না? কেমন? যদি আমরা দুঃখ কষ্ট পাই তখন কিন্তু আমরা অন্যটা ব্যবহার করি, ও ইউ হিট মাই হার্ট, তুমি কোথায় আঘাত করেছো? আমার হৃদয়ে আঘাত করেছো। এরকম হতে পারে। আরো অনেক রকম ইন্টারজেকশন আছে যেগুলো আমরা সেন্টেন্সের মধ্যে নিজ ক্লাসে ব্যবহার করেছি। অনেকগুলো ইন্টারজেকশন আছে যেগুলো আমরা অনেকে নামও জানি না, তবে হুররা, এলাস এগুলো বিষয় সম্পর্কে আমরা বেশি জানি। এছাড়াও ফাই আছে, ফাইটা বলতেছি যে তোমার বাবা এত মিথ্যা কথা বলে, এরকম অর্থ আমরা ফাই ব্যবহার করি। তো এরকম অনেকগুলো ইন্টারজেকশন নিয়ে আমরা কাজ করতে পারবো। আই নিড অ্যান এক্সক্লামেশন মার্ক, কিন্তু মনে রাখতে হবে সেখানে চিহ্ন কিন্তু একটা ব্যবহার করতে হবে, বিস্ময়সূচক চিহ্নটা আমাকে ব্যবহার করতে হবে। সত্যি কথা হচ্ছে যদি কেউ আপনারা ক্লিয়ার না হন তাহলে আমাকে বলেন, আমি আরেকটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রকার এক্সকিউজ থাকে আমি আবারও শিখিয়ে দেব। This is the most important parts of piece. Formation of different parts of piece. Formation of different parts of piece. আমরা কিভাবে parts of piece গুলোকে রূপান্তর করব বা পরিবর্তন করব, কি করে করতে পারি,
এটা আমাদের জন্য অত্যন্ত দরকার। দেয়ার আর 4 পার্টস অফ স্পিচ আর চেঞ্জেবল। আপনারা আগেই জেনেছেন যে 4 প্রকার পার্টস অফ স্পিচ পরিবর্তন করতে হয়। তার মধ্যে দেখেন আমি পার্টস অফ স্পিচকে কিভাবে পরিবর্তন করতে পারি। এক নম্বরে আছে নাউন। তাহলে আমরা নাউন গুলো কিভাবে চিনতে পারি ভালো করে খেয়াল করবেন। শব্দের শেষে নেস, ডো, মেন, শান, 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 অর, আর, নেস, সাই, লজি, ঠিক, ইট ইত্যাদি যোগ করে নাউন তৈরি করা হয়। পাশের ঘরে আপনারা খেয়াল করে দেখতে পাবেন কাইন্ড। কাইন্ডকে যদি আমরা নাউন বানাতে যাই তাহলে ওর সাথে কি যুক্ত করতে হবে? নেস যুক্ত করতে হবে, তাহলে হয়ে যাবে কাইন্ডনেস। ফ্রি কে যদি আমরা নাউন বানাই তাহলে হবে ফ্রিডম, ডম যুক্ত করতে হবে। ডেভেলপ কে যদি আমরা নাউন বানাই তাহলে মেন যুক্ত করতে হবে, সেটা হবে ডেভেলপমেন্ট। যদি কাল্টিভেট কে নাউন বানাই তাহলে হবে কাল্টিভেশন। যদি সাবমিট কে নাউন বানাই তাহলে হবে সাবমিশন। যদি টিচ কে নাউন বানাই তাহলে হয়ে যাবে টিচার, টিচার। এবার দেখেন অ্যাডজেক্টিভ। শব্দের শেষে অল, ফুল, লেস, আওয়াজ, টিপ ইত্যাদি যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয় বা করতে হয়। এগুলো আপনাদের একটু মনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখেন ফাংশনের সাথে যদি আমরা অল যুক্ত করি তাহলে হবে ফাংশনাল, ফাংশনাল। ওয়ান্ডারের সাথে যদি ফুল যুক্ত করি তাহলে হবে ওয়ান্ডারফুল। সেন্সের সাথে যদি লেস যুক্ত করি তাহলে হবে সেন্সলেস। তারপরে দেখেন ফেমের সাথে যদি আওয়াজ যুক্ত করি তাহলে হয়ে যাবে ফেমাস, ফেমাস। কম্পিট এর সাথে যদি টিপ যুক্ত করি তাহলে হবে কম্পিটিটিভ, কম্পিটিটিভ। এখন দেখেন এই যে আমরা যে পরিবর্তনগুলো করছি, কার পরিবর্তন করলাম? অ্যাডজেক্টিভের পরিবর্তন করলাম। মোবাইল আপনি বা কম্পিউটারে রেখে দেওয়া এটা না, আপনারা এই জিনিসগুলো অবশ্যই আগামী দিন বাসায় একটু চেষ্টা করবেন, দেখে আসবেন। আমি আপনাদের হোমওয়ার্কের মধ্যে দেব এই ফরমেশন অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এগুলো খুব গুরুত্ব সহকারে একটু দেখবেন। নেক্সট 3 নাম্বারটা দেখেন অ্যাডভার্ব। কি দেখবো আমরা? অ্যাডভার্ব। সাধারণত শব্দের শেষে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়, কিন্তু ব্যতিক্রম ছাড়া। কিছু ব্যতিক্রমও আছে। যেরকম দেখেন ফেইথফুল, এর সাথে এলওয়াই যুক্ত করলে হবে ফেইথফুলি, ঠিক আছে। রিয়েল এর সাথে যদি এলওয়াই যুক্ত করি তাহলে হবে রিয়েলি, রিয়েলি। এবার চলে আসি ভার্ব। শব্দের শেষে FYIACEN যোগ করে শব্দের এটা শেষে, আর যদি শব্দের পূর্বে EM END যোগ করি তাহলে সেগুলো হয়ে যাবে ভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে বলুন তো? ভার্ব। যেরকম নোটিস, নোটিসের সাথে FY যুক্ত করলে হবে নোটিফাই, এটা হবে ভার্ব। ন্যাশনাল, ন্যাশনালের সাথে আই যুক্ত করলে ন্যাশনালাইজ হবে, এটা হয়ে যাবে ভার্ব। সুইট, সুইট মানে মিষ্টি, এই মিষ্টির সাথে যদি এন যুক্ত করি সুইটেন তাহলে এটা ভার্ব হয়ে যাবে। পাওয়ারের পূর্বে যদি এম যুক্ত করি তাহলে এমপাওয়ার, এমপাওয়ারটা তখন ভার্ব হয়ে যাবে। আবার কারেজের পূর্বে যদি এন যুক্ত করি এনকারেজ, ধারণা, তখন এটা ভার্ব হয়ে যাবে। হেড, হেডের পূর্বে যদি ডিহেড যুক্ত করি তাহলে ডিহেডটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। এইগুলো যখন আপনারা একটু নিজেদের মধ্যে নিতে পারবেন বা ভালো করে ভাষায় এগুলো প্র্যাকটিক্যাল করবেন, ইংলিশের স্পিকিং করতে গেলে কোনো কিছুর দরকার নাই, আবার সবকিছুর দরকার আছে। কোনো কিছুরই দরকার নাই, ভোকাবুলারি পারলেই বলতে পারবেন, আবার সবকিছুরই দরকার আছে। আসলে দেখেন আপনারা অনেক সময় কিন্তু আমরা গ্রামাটিক্যাল মেইনটেন্স করি না স্পিকিং এর ক্ষেত্রে। আজকে আপনাদের আমি এরকম একটা স্পিকিং এর অধ্যায় দেখাবো, কিন্তু সেখানে কিন্তু অবশ্যই যে সেন্টেন্স গুলো লেখা আছে অবশ্যই গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে লেখা আছে। তাই আমি যাই বলি না কেন আমাকে কিছু সিস্টেম ওয়াইজই বলতে হবে। কোন সময় যদি আপনি কথা বলেন কাম বললেও হবে, কাম হিয়ার বললেও হবে। এই হওয়ার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। তাই আপনারা চাইলে আমাকে অ্যাভয়েড করে স্পিকিং করতে পারবেন, কিন্তু পূর্ণতা পাবেন না। তাই কোন কোন সময় আমাদের স্পিকিং বা কমিউনিকেশনের ক্ষেত্রে ইংলিশের মোটামুটি আপনি বলতে পারেন যে উভয় বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। যেমনটা ভোকাবুলারিতে এক্সপার্ট হতে হবে, তেমনটা এক্সপার্ট হতে আপনি গ্রামাটিক্যাল রুলগুলোতেও এক্সপার্ট হতে হবে। কারণ আপনি যদি বিশেষ করে মডাল অক্সিলারি ভার্বগুলো পারেন তাহলে অনেক কথা বলতে পারবেন। মডাল অক্সিলারি ভার্ব তো আমরা অনেক কথা বলতে পারি, অনেক হিউজ পরিমাণ। আমি আবার বলেছি যে আপনাদের টেবিলগুলো দেখাবো নেক্সট ক্লাসগুলোতে। আমি আমার মতো করে একটু আগাচ্ছি যেগুলো আপনাদের প্রয়োজন। এরপর একটু নাম্বার পার্সনটা হয়ে গেলে আপনাদের জেন্ডারটা দেখাবো।
দেখানো হয়ে গেলে মোটামুটি আপনাদের আমি টেস্টটা 1-2 দিনের মধ্যে করে দিয়েই মোটামুটি তখন শুধু আমি ফ্রি ক্লাসগুলো নিব, কারণ আপনারা স্পিকিংটাই করতে পারেন, তার উপরে আমার গুরুত্বটা বেশি থাকবে। আমি আপনাদের শুধুমাত্র জেনারেল নলেজের বিষয়টা দিচ্ছি, আমি কিন্তু আপনাদের কমপ্লিটলি কোনো কিছু দিইনি। হ্যাঁ, আমি এর মধ্যে একদিন সেন্টেন্সটা দেখাবো, সেন্টেন্সের স্ট্রাকচারটা জানা অত্যন্ত প্রয়োজন। যেরকম 5 প্রকারের সেন্টেন্স আছে, স্ট্রাকচার গুলো অন্তত আপনি কিছু না জানেন, স্ট্রাকচার জানলে আপনি আপনার বেসিক থেকে অনেক কিছু করতে পারবেন। যদি না জানেন তাহলে কমিউনিকেশন ইংলিশেও একটু প্রবলেম হবে। যাই হোক, আপনি এটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু প্লিজ বলবেন। কেউ কোনো রকম এক্সকিউজ রাখবেন না, ক্লিয়ার না হলে বলবেন। আপনাদের কিন্তু কালকে এটা হোমওয়ার্ক থাকবে, এটা একটু দেখে আসবেন, এটা দরকার। কিন্তু স্ক্রিনশট মার্কস দিয়ে দিব নাকি? স্ক্রিনশট মার্কস দিয়ে দিব। চাইলে কি করতে পারি বলেন তো, ভাবকে বাদও দিতে পারি, কিন্তু এই আমি প্রথম দিন আপনাদের বলেছিলাম ভাব ছাড়া সেন্টেন্স মিথ্যা। কিন্তু আজকে আমি বলছি, কিছুক্ষণ আগেও আপনাদের আমি বলেছি যে আমি যখন যোগাযোগ করব গ্রামাটিক্যালের প্রয়োজন না। এবার আমি আপনাদের বলছি যে পাংচুয়ালি যোগাযোগ করতে গেলে, সুন্দরভাবে আপনার কথাটাকে উপস্থাপন করতে গেলে, প্রেজেন্টেশন দিতে গেলে আপনাকে ভাগগুলো কি করতে হবে ম্যামেরা? জানতে হবে, সেন্টেন্সটাকে জানতে হবে, পার্ট অফ স্পিচকে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে ইটস কি। এই প্রবাদে নাটক করেছিলাম ঐশনী মরণের কান্না। তা আপনাদেরও কিন্তু জানতে হবে জীবনটাকে। জীবনটা অত্যন্ত সুন্দর, এই জীবনকে উপভোগ করবেন। দেখেন, আপনাদের মধ্যে বললেন যে আমি 10,000 আর্ন করি, কেউ কিন্তু এখনো 10 কি বললো যে আই এম সো। কেন বললো বলেন তো? ভাবমূর্তি ভালো নাই, আমি একরকম আছি। হোয়াট ইজ ইউর প্রবলেম? তখন বলছে আই এম ওয়ারিড, আমি খুবই চিন্তিত। এম এর পর ওয়ারিড আছে কি জন্য? কে বলতে পারে? এনিওয়ান? এম এর পর ওয়ারিড হলো কেন? ওয়ারিড কোন পার্টস অফ দিস? অরি মানে চিন্তা করা, অরিড চিন্তিত নাউন। অরিড কি? এটা নাউন হবে না, অরিড করা বা অরিড আসলে কি? জিরান পার্টিসিপল শিখেছেন কোনদিন আপনারা? এটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব, প্যাসিভ ভয়েসে করে ফেলছে আই অ্যাম অরিড, কিন্তু আসলে এখানে এটা নাউনের কাজ করেছে। কিসের কাজ করেছে বলেন? নাউনও বলতে পারবেন, অ্যাডজেক্টিভও বলতে পারবেন। কখনো কখনো ভার্বের শেষে ইডি যুক্ত করি না? এগুলো কি হয়ে যায়? পার্টিসিপল হয়ে যায়। প্র্যাকটিস নাউন, প্র্যাকটিস কি? নাউন। আবার দেখেন কোন কোন সময় প্রথমে ভার্ব দ্বারা বাক্য শুরু হয় না? সুইমিং হয় না? সুইমিং কি? জিরান। সুইমিং কি বলেন তো? জিরান, আইনজি যুক্ত, কিন্তু এটা নাউন হয় না। এটা কি হয়ে যায়? আপনাকে একটা কথা কই, ইংলিশ ইজ অ্যান ওশেন। ইংলিশের বাপ মারি ঠিক নাই, ওই কখন কোন জায়গায় কেমন ভাবে বসে নিজেই জানে না। আর আকার আকৃতি সিচুয়েশন পুরাই আলাদা, পাগলের মতো। ইংলিশটা গভীরভাবে জানতে গেলে আপনিও এক প্রকার পাগল হয়ে যাবেন। মানে ইংলিশের মধ্যে এত নিয়ম কানুন আছে। আচ্ছা যাও, কতদূর যাবো না, অটো শিখবো। এখানে বলছে বিকজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এনি জব আফটার গ্রাজুয়েশন। পড়াশোনা শেষ করার পর চাকরি পাওয়াটা আমাদের জন্য কি বলেন তো? সাইলেন্ট না, কঠিন না সহজ? কঠিন। আমি খুব সাইলেন্ট থাকি, আমি অবজার্ভ করি তো, খুব কিপ কোয়াইট। একবারে সাইলেন্টলি শুনেন, আপনি নড়াচড়াও করেন না, স্ট্যাচুর মতো। আচ্ছা যাই হোক, নাইম দেখেন বলছে ইয়েস আই এম অলসো অ্যানাক্সিয়াস লাইক ইউ। অ্যানাক্সিয়াস মানে উত্তেজনা, চিন্তা করা। কি করা বলছি বলেন তো? চিন্তা করা। কি করা? চিন্তা করা। ঠিক আছে, তখন কি বললো দেখেন, আমিও তোমার মতো চিন্তিত। হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? তোমার ভবিষ্যৎ চিন্তাটা কি? আমিও কালকে তোমাদেরটাই শুনবো, যে আপনাদের প্রত্যেকের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাকে একটু বলতে হবে। স্যার এটাকে আমাদের মতন বানাতে পারবো? আপনার মতো করে বলতে পারবেন, কিন্তু সাপোর্টিং বিষয়টা মনে রাখবেন আই মিন লাইফ। মূল বিষয়টাই হচ্ছে, আমার টপিকটাই হচ্ছে আই মিন লাইফ। আমি একজন কেউ কিন্তু না ধরা করব না। আপনি না বলে এখান থেকে চলে যাবেন, তাও যেতে পারবেন না। এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। আমি কনভারসেশন করাই নেব 100%, তবে চেষ্টা কিন্তু না দেখে না। আমাকে এখান থেকে স্যালারি দেওয়া হবে। এই স্যালারিটা যদি আমি সঠিকভাবে অর্জন করে না নিয়ে যাই, আমার ডান পাশে একজন আছে, এই ক্যামেরার বিন্দু পরিমাণ মিট যাবে না। জামিন নজিবুল স্যার আসছি 17টা ক্লাসে 15টা নিয়েছি, 2টা চুরি করেছি।
কিন্তু আমি 15টা ক্লাসে যদি 17টা থেকে বেশি দিয়ে যাই আপনারা প্লিজ হন, তাহলে আল্লাহ পাক মাফ করে দিবে। আর আপনাদের মনের মধ্যে যদি আসে স্যার খালি গল্প মারে, বকবক করে, কিছু শিখায় যায়নি, তাহলে আমার কিন্তু অবস্থা খারাপ, এহকাল পরকাল দুই কালে চলে যাবে। তবে আমি কিন্তু চেষ্টা করছি আপনারা, I will pass in the BCS examination 3 letters here, but gain in very difficult। 3টা বর্ণ আছে BCS, কিন্তু এই 3টা অর্জন করা যে কত কঠিন, যারা যারা করছে তাদের বিছানার ঘুম হারাম হয়ে গেছে। আপনি যে BCS হতে হবে তাও না, আপনি অন্য হতে পারেন, আইডিয়াল ওম্যানও হতে পারেন, আপনার মতো করে আপনি বলতে পারবেন I want to be a government employee। গভর্নমেন্ট এমপ্লয়ি বুঝি তো ম্যাম? কি চাকরি করব? সরকারি চাকরিজীবী করব। কয়জনের বয়স আছে হাত তুলেন, রেইজ করেন। বয়স কয়জনের আছে চাকরি? সবারই আছে। সবার বয়স নাই, সবার নাই। আপনার নাই? আপনারও নাই? আপনার বয়স আর তাতে চলে গেছে? বয়স চলে গেছে আপনার? না, বলিস না রে, সে গল্পের মতোই হলো মাহতাবউদ্দিন। বাট ইউ, কিন্তু তুমি, আই ওয়ান্ট টু বি এ টিচার, এটা আমি আমার মতো করে দিয়েছি। আমার খুব শখ শিক্ষকতা পেশা, আমি সারা জীবন যেন আমার এই জ্ঞানটা আলোর মতো আলোকিত করে দিয়ে বাচ্চাগুলোকে ভালো করতে পারি। আমার বাচ্চাদের কিন্তু আমি খুব মজা করে পড়াই, মানে আমি আমার স্টুডেন্টদের আপনাদের যেরকম ফ্রাঙ্কেল ক্লাস নিই এরকমই ক্লাস নিই, তাদের অনেক বোঝানোর চেষ্টা করি ডিপলি ভাবে। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে অন্য স্কুলের বাচ্চাদের পড়ানো। দেখেন ভেরি ফাইন, থ্যাংক ইউ টু অল। আর ক্লিয়ার ম্যাম? সমস্যা থাকলে আমাকে দয়া করে বলবেন, ক্লিয়ার হয়েছেন কিনা। কার কোনো প্রবলেম? না স্যার। নিজের মতো করে বলার চেষ্টা করবেন, প্রত্যেকে খাতায় লিখে নিয়ে আসবেন। একবার মনোযোগ দিয়ে লিখলে 10 বার পড়ার সমান হবে। আজকে 5টা হলো, আর 10টা ক্লাসে 10টা কনভারসেশন করাবো।